রবির সকালে ফের মংলাহাটে আগুন। আনুমানিক সকাল ৯টা নাগাদ হাওড়া থানার অন্তর্গত মংলাহাট এলাকায় একটি বহুতল মার্কেটের ৩ তলার গুদামে আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে হাওড়া থানায় খবর দেয় স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পৌঁছন দমকল ও সিএসসি কর্মীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৮টি ইঞ্জিন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরিস্থিতি এখন আগুনটা মোটামুটি ধরে নিয়েছি আমরা, সেটা বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই। যেহেতু উপরে ধোঁয়া আছে তাই একটু অসুবিধা হচ্ছে। ৯টা ১৫ নাগাদ আমরা প্রথম খবর পাই এখানে একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আস্তে আস্তে সেটা ছড়াতে শুরু করে যখন আমরা সঙ্গে সঙ্গে ফোন করি ফায়ার ব্রিগেড, সিএসসি এবং প্রশাসনকে। খুব তৎপরতার সঙ্গে ফায়ার ব্রিগেড নিজেদের কাজ করেছে। এগুলো যেন তদন্ত করে সঠিক জায়গা বার করে আদৌ এরা আগুন নেভানোর জন্য যে পরিমাণ সুরক্ষা ব্যবস্থা থাকা দরকার সেটা তারা রেখেছিল কিনা। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। এই ঘটনার পিছনে কর্তৃপক্ষের গাফিলতি ধরা পড়লে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। একের পর এক আগুনের ঘটনা সামনে এসেছে। হাওড়ার এই বহুতলে আগুনে আদৌ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি যারা মালিক তাদের কোনো দুফল থাকে, তাদের যদি কোনো গাফিলতি থাকে, তাহলে অ্যাকর্ডিংলি অ্যাকশান নেবে। ইলেকট্রিক শর্ট সার্কিটে হয় অনেক সময়, যত্রতত্র ইলেকট্রিক যাচ্ছেতাইভাবে লাগানো হয় নানাভাবে। সুতরাং সেই ক্ষেত্রেই দেখতে হবে কী কারণে লেগেছে, কী কারণে আগুনটা লাগলো, এটা কার গাফিলতি আছে, এবং যদি এখানে গাফিলতি এই কর্তৃপক্ষের থাকে তাহলে পুলিশ উইল টেক অ্যাকশন, ফায়ার ব্রিগেড উইল টেক অ্যাকশন। এর আগেও গত ২০২৩ সালের ২১শে জুলাই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় পোড়া মংলাহাট। সেই অগ্নিকাণ্ডে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় ১,০০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল। পথে বসতে হয়েছিল কয়েক হাজার ব্যবসায়ীকে। সেই মংলাহাটে ফের অগ্নিকাণ্ডের ঘটনা আরও একবার উস্কে দিল প্রায় বছর ২ আগের সেই বিভীষিকার ঘটনা। হাওড়া থেকে দেবকুমার দেওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।